হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন করব। এই কোশ্চিনগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন আছে, আকবরের রাজধানী কোথায় ছিল? তো আমরা প্রতিটি কোশ্চেনের অ্যান্সার এবং ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্র্যাটেজি এগুলোকেও জানবো আমরা। আকবরের রাজধানী কোথায় ছিল? ফতেপুর সিকরি। ফতেপুর সিকরিতে ছিল আকবরের রাজধানী। আগ্রায় রাজধানী ছিল শাহজাহানের। শাহজাহানের রাজধানী ছিল আগ্রাতে, মনে রাখবে। আকবরের সময়কালে র্যালফ চিফ ভারতে আসেন। নেক্সট কোশ্চেন দেখব, এলাহাবাদ স্তম্ভলিপি লেখককে? প্রতিটি কোশ্চেনের তোমরা অ্যান্সার জানলে অ্যান্সারগুলোকে কমেন্ট করতে থাকবে। এলাহাবাদ প্রশস্তির লেখক হরিসেন। হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। কোন বংশের শাসকেরা ইল্লোরার মন্দির নির্মাণ করে? ইল্লোরার মন্দির রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট এনারা ইল্লোরার মন্দির নির্মাণ করে, প্রথম কৃষ্ণ। নেক্সট কোশ্চেন, খিজির খাঁ কোন বংশের সূচনা করেছিলেন? খিজির খাঁ লোদি বংশের, সৈয়দ, তুগলক নাকি দাস বংশের? খিজির খাঁ সৈয়দ বংশের। লোদি বংশের কে সূচনা করেছিল? বহলুল লোদি। বহলুল লোদি ইনি লোদি বংশের সূচনা করেন। তুগলক বংশের কে হয়ে যাবে আমাদের? গিয়াজউদ্দিন তুগলক। গিয়াজউদ্দিন তুগলক ইনি তুগলক বংশের সূচনা করেছিলেন। এবং দাস বংশের কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক মনে রাখবে, সবগুলো লাস্টগুলো ইম্পর্টেন্ট। বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। আকবর, অ্যান্সার অপশন বি। মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেন কে? মহাবিদ্রোহ 1857 1857 সালে লর্ড ক্যানিংয়ের সময় পিরিয়ডে। দামোদর সাভারকার। দামোদর সাভারকার ইনি প্রথম এটাকে স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন। 1959 সাল পর্যন্ত পাকিস্তানের রাজধানী কোথায় ছিল? কারাচিতে ছিল। কারাচি, বর্তমানে ইসলামাবাদ। বর্তমান ক্যাপিটাল ইসলামাবাদ। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্রটি কি? ভারতের সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্র বাঁশি। বাঁশি উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেওয়ার অধিকারী কে? সুপ্রিম কোর্ট সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেওয়ার অধিকারী। সুপ্রিম কোর্ট। কোন ধারায় সংবিধানে সংশোধনের ক্ষমতা প্রদান করা হয়েছে? সংবিধানে যে অ্যামেন্ডমেন্ট হয়ে থাকে এই অ্যামেন্ডমেন্টের ক্ষমতা আছে কত নম্বর ধারায়? 368, 368, অ্যান্সার অপশন সি। কোন বছর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল? ভাষার ভিত্তিতে পুনর্গঠিত রাজ্য প্রথম অন্ধ্রপ্রদেশ, এটি হয়েছিল 1956-তে। 1956, অ্যান্সার অপশন ডি। কোনটি মর্নিং স্টার নামে পরিচিত? মর্নিং স্টার, ভেনাস বা কি আমাদের শুক্র গ্রহ। শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়ে থাকে। শুক্র গ্রহ আবার কি উষ্ণতম গ্রহও আমাদের। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ইন্ডিয়ান রাইস রিসার্চ ইনস্টিটিউট কটকে অবস্থিত। কটক, অ্যান্সার অপশন এ। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত? জিম্বাবুয়ে জাম্বেজি। জিম্বাবুয়ের জাম্বেজি নদীর উপরে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত। কিষাণ ক্রেডিট কার্ড স্কিম চালু হয় কবে? 1998-এ কিষাণ ক্রেডিট কার্ড স্কিম চালু হয়েছে। 1998। নিচের কিসে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি?
তো কঠিন মাধ্যমে সবচেয়ে গতিবেগ সবচেয়ে বেশি, তো এখানে উত্তর হবে আমাদের জলবায়ু, কাঁচ। গ্লিসারিন আছে, তো এখানে আমাদের কঠিন হয়ে যাবে এখানে কাঁচ, তো কাঁচ এখান থেকে উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বেকিং সোডার রাসায়নিক নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট, প্লিজটা মার্ক করে নাও। সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন, গয়টার হয় কিসের অভাবে? আয়োডিনের অভাবে গয়টার হয়ে থাকে, আয়োডিন, অ্যান্সার অপশান সি। কৃষক দিবস কবে পালিত হয়? 23 ডিসেম্বর কৃষক দিবস পালিত হয়ে থাকে, 23শে ডিসেম্বর, অ্যান্সার অপশান ডি। 3 মিস্টেক্স অফ মাই লাইফ বইটি কার লেখা? চেতন ভগতের লেখা 3 মিস্টেক অফ মাই লাইফ, অ্যান্সার অপশান এ। এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিলিপিন্সে এডিবির সদর দপ্তর আছে, ফিলিপিন্স 1966-এ স্ট্যাবলিশ হয়েছে এডিবি। নেক্সট কোশ্চেন, পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? পক প্রণালী আমাদের ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে, ভারত শ্রীলঙ্কা, অ্যান্সার অপশান সি। পশ্চিমবঙ্গে কবে প্রথম পাতাল রেল চালু হয়েছে? 1984-এ প্রথম পাতাল রেল চালু হয়েছে, 1984, অ্যান্সার অপশান সি। পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিক দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? 5টি জেলার উপর দিক দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, 5টি। নদী হিসাবে সুবর্ণরেখা নদীর উপরে গিয়েছে, জেলাগুলো কী কী আমাদের? পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং নদিয়া। এছাড়া 8টি স্টেট আছে, 8টি স্টেটের মধ্যে দিয়ে গিয়েছে, মানে রাজ্যের উপর দিক দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরামের উপর দিক দিয়ে। নেক্সট কোশ্চেন, সুদানের রাজধানীর নাম কি? সুদানের রাজধানী খার্তুম, খার্তুম হবে সুদানের রাজধানী, এখান থেকে মনে রাখবে। ঢাকার সেনেগালের রাজধানী, হাভানা কিউবার রাজধানী, অটোয়া কানাডার রাজধানী। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, গেম চেঞ্জার কার আত্মজীবনী? তো গেম চেঞ্জার নরেন্দ্র মোদী, প্রণব মুখার্জি, শহীদ আফ্রিদি, নাকি আমাদের বারাক ওবামা? কার এটি আত্মজীবনী? এটি প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে।